বন্ধুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে গত বেশ কয়েকদিন যাবৎ ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছিল। এর ফলে গোমতী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাজ্যে অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তরও বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল। এমত অবস্থায় বাঁধ বাঁচাতে গেট খুলে দিতে বাধ্য হয়েছিল ত্রিপুরা রাজ্য সরকার। ফলে মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়ে যায়। এর মধ্যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। এসব এলাকায় প্রায় 50 লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের মানুষের দাবি, তারা গত 34 বছরে বন্যার এমন ভয়াবহ রূপ আর কখনো দেখেনি। ধুধু জলের প্রান্তরে এখন শুধুই ক্ষুধা, কান্না, হাজারে আর আর্তনাদ। চারিদিকে মানুষের বাঁচার আকুতি। প্রাণ বাঁচাতে কেউ টিনের চালে, গাছে, কেউ বা ছাদে আশ্রয় নিয়েছেন। এসব বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশের বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি এগিয়ে আসে দেশের সাধারণ জনতারও। মুহূর্তেই ভুলে যায় তারা সকল ধর্মের ভেদাভেদ। কেউ পুজোর টাকা নিয়ে সহযোগিতায় এগিয়ে আসে, কেউ বা এগিয়ে আসে মসজিদের দান বাক্সের টাকা নিয়ে। কেউ কেউ বন্যার্তদের আশ্রয়ে আপোষহীনভাবে খুলে দিয়েছে মন্দির, কেউ বা মসজিদ। বিভিন্ন ফাউন্ডেশনের লোকজন বিনা পারিশ্রমিকে বন্যার্তদের সহযোগিতায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের মধ্যে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো জাতের ভেদাভেদ। তাছাড়া এই মহৎ কাজে পিছিয়ে নেই বাংলাদেশের শিক্ষার্থীরাও। বাংলাদেশের এক শীর্ষস্থানীয় পত্রিকার তথ্য অনুযায়ী 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে একটি গণত্রাণ কর্মসূচির আয়োজন করে, যাতে তারা প্রথম 3 দিনেই সাধারণ মানুষের সহায়তায় 4 কোটি টাকারও বেশি অনুদান সংগ্রহ করতে সফল হয়েছে, যা ছিল নজিরবিহীন। তাছাড়া উচ্চবিত্ত লোকেরা ঢাকার টিএসসি চত্বরে সারি সারি ত্রাণ বোঝাই গাড়ি আর ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকে বন্যার্তদের সহযোগিতায়। ছোট ছোট বাচ্চারা তাদের পিগি ব্যাংকে জমানো শখের টাকা নিয়ে এগিয়ে আসতে দেখা যায় এই ত্রাণ কর্মসূচিতে। ধনী থেকে গরিব, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সকলেই যোগদান করতে থাকে কর্মসূচিতে। সত্যি এই যেন নতুন এক বাংলাদেশের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী, যেখানে নেই কোনো ধনী গরিবের বিভেদ, নেই কোনো ধর্মের। এভাবে যদি বাংলাদেশের মানুষ একে অপরের কাঁধে হাত মিলিয়ে দেশের মানুষের দুঃখ দুর্দশায় এবং দেশের উন্নতিতে পাশে থাকে, তাহলে বাংলাদেশকে একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে কেউ আটকাতে পারবে না। একদিনেই বাংলাদেশকে নিয়েই গর্ব করবে বিশ্ববাসী। কথায় আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরিয়াসী, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেয়। স্যালুট আপনাদের সকলকে, যারা দেশের এবং দেশের মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে এবং আত্মিক অনুদানের মাধ্যমে দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করেছে।